স্বপ্ন যাবে বাড়ি আমার। ঈদ আসলে আমাদের রাজধানী বা পরিবার থেকে দূরে থাকা মানুষদের মাঝে দেখা যায় বাড়ি ফেরার আকুতি। সোশ্যাল মিডিয়ায় নিজের বাড়ি ফেরার জানান দেন এই মিউজিকে। সাধারণরা যান গাড়ি, রেল বা লঞ্চে। ঈদ উদযাপন করতে শহর ছেড়ে গ্রামে যেতে শুরু করেছে লোকজন। গাজীপুরের 2 মহাসড়কে যাত্রীর চাপ থাকলেও ঘরমুখী মানুষের এখনও দৃশ্যমান ভোগান্তি চোখে পড়ছে না। যান চলাচল চলছে স্বাভাবিক গতিতে, তবে কিছু কিছু এলাকায় যানজট বিষিয়ে তুলেছে নারী টানে বাড়ি ফেরা মানুষদের। রাতের দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দেখা যায় তীব্র যানজট। নারায়ণগঞ্জ অংশের প্রায় 16 কিলোমিটার জুড়ে থাকা যানজট মানুষকে ঈদযাত্রায় তিক্তময় করেছে। এবারের ঈদুল ফিতরে টানা 9 দিনের লম্বা ছুটি। ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তি হবার প্রত্যাশা সরকারের, কিন্তু দেশের 2টি মহাসড়কে উন্নয়ন কাজ অব্যবস্থাপনা ভোগান্তির কারণ হতে পারে বলে আশঙ্কা দেখা দিচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কের 4 লেনে উন্নতির কাজ চলমান। সেই ভোগান্তির চিত্র গতকাল দৃশ্যিত হয়েছে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে। রাজধানীর আরেক প্রবেশমুখ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চন্দনা চৌরাস্তার যাত্রীরা সকাল থেকে স্টেশনে স্টেশনে ভিড় করছেন। অনেকেই কাঙ্ক্ষিত গাড়ির জন্য অপেক্ষা করে আছেন, তবে কোথাও কোনো যানজট পরিস্থিতির তৈরি হয়নি। মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে জেলা, মহানগর ও ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে কাজ করছেন। শিল্প অধ্যুষিত গাজীপুরে 2176টি নিবন্ধিত কারখানা, এর মধ্যে 1154টি পোশাক কারখানা। এসব কারখানার কাজ করেন লাখ লাখ কর্মী। ইতিমধ্যে অনেক কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হয়েছে। যানজট থেকে রেহাই পেতে ঘরমুখী মানুষেরা আগে ভাগেই ঈদযাত্রা শুরু করেছেন, তবে বরাবরের মতো অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। টাঙ্গাইল রংপুর মহাসড়কের চন্দ্রনা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের কাজ চলমান গত 6 বছর যাবৎ। বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার রাস্তা এখনও চলমান। ঈদের শেষ 4 দিনের যমুনা সেতু হয়ে প্রতিদিন গড়ে 50,000-এর মতো যানবাহন চলাচল করবে। ফলে এই পথে রাজশাহী, ঢাকা, রংপুর, খুলনা বিভাগের 21টি জেলার মানুষ যাতায়াতের ভোগান্তি আশঙ্কা অনুমেয়। এর বাইরে ঢাকা ময়মনসিংহ সহ বিভিন্ন মহাসড়কের নানা স্থানে অবৈধ দখলদারদের কারণে সড়ক সংকুচিত হয়ে গেছে। গাজীপুর অঞ্চলে পোশাক কারখানায় ছুটি হলে চাপ পড়ে মহাসড়কে, ফলে ব্যবস্থাপনার ঘাটতি হলে যে কোনো সময় তীব্র যানজট দেখা দিতে পারে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।